আসসালামু আলাইকুম। আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দেব 2 পিস এলাচ, 1 পিস তেজপাতা, 3-4 পিস শুকনো মরিচ। এগুলো ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব যাতে ব্রাউন কালার হয়ে আসে। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। একটু সময় নিয়ে ভাজবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। এরপর আমি একটু পানি দিয়ে দেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে কষানো যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা সরাই আবার কিছুক্ষণ কষাই নেব। আমি আগে থেকে অনেকগুলো সবজি কুটে রেখেছি, সবজিগুলো দিয়ে দেব। কষাই নেব ভালোভাবে সবজিগুলো। একটু সময় নিয়ে নেড়ে দিতে হবে যাতে সবগুলো উপকরণ মিশে যায়। যখন হাতের কাছে অনেকগুলো সবজি হয়ে যায় তখন সবজিগুলো এইভাবে রান্না করে নেবেন, ফেলে না দিয়ে। এরপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার সময় নিয়ে কষাবো। ঢাকনাটা সরিয়ে আবার কিছুক্ষণ কষাই নেব। সবজিতে অবশ্যই পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। পাঁচফোড়ন দিলে সবজিটা ঘ্রাণ ভালো আসে। আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আবার ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিলে সবজিটা খেতে আরও বেশি দারুণ হবে। আর আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন। প্লিজ আমার চ্যানেলটা নতুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। ইভেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।